এবং এই শিক্ষা পরিস্থিতি নিয়ে যে আলোচনাটা আমরা ইশতেহারে শিক্ষা খাতে পর্যায়ক্রমে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার অঙ্গীকার করে। এছাড়াও ডিজিটাল শিক্ষা, ওয়ান টিচার ওয়ান ট্যাব, কর্মসংস্থানমুখী শিক্ষা, লার্নিং উইথ হ্যাপিনেস, মাদ্রাসা শিক্ষা সংস্কার সহ বিভিন্ন বিষয় ইশতেহারে জায়গা দেয় বিএনপি। এই চ্যালেঞ্জটা ফেস করছি ইন্ডাস্ট্রিতে। রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনে শিক্ষা খাত কেমন হবে বা কি পদক্ষেপ গ্রহণ করা উচিত তা নিয়ে সংলাপের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। এতে অংশ নেন শিক্ষাবিদ, সংসদ সদস্য, সাবেক আমলা, শিক্ষক, উন্নয়ন কর্মী সহ শিক্ষা প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় শিক্ষা ব্যবস্থা বিভিন্ন কারিগরি ত্রুটির কথা তুলে ধরেন বিশেষজ্ঞরা। দলীয় বা রাজনৈতিক কাউকে স্কুল ম্যানেজিং কমিটিতে না দেওয়ারও আহ্বান করেন তারা। এডুকেশন এজ এ পলিটিক্যাল এজেন্ডা অবশ্যই, কিন্তু সেটা যেন দলীয় এজেন্ডা না হয়, পার্টিজান এজেন্ডা না হয়। সম্প্রতি আমরা কি দেখেছি, বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে কমানো হবে স্কুল ম্যানেজিং কমিটি চেয়ারম্যানদের কোয়ালিফিকেশন কমানো হবে। আমরা তো একটু সিঁদুরে মেঘ দেখলেই ডরাই, সেই জন্যই বলছি ওখানে যেন আবার রাজনৈতিক মনোনয়ন যেন না দেয়া হয়। বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজগুলোতে অতিমাত্রায় রাজনৈতিক প্রবণতার কারণে আমার বন্ধুরা বলতো যে পড়াশোনা করে কি হবে, শেষ পর্যন্ত তো তোমাদের কাছেই ধর্ণা ধরতে হয়। অর্থাৎ আমি যখন কেন্দ্রীয় সভাপতি তখন আবার আমাদের কিন্তু তখন জোট সরকার, আমি কিন্তু তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি। আমার বন্ধুরা আমাকে বলতো যে ভালো পড়াশোনা করে কি হবে, বিসিএসসি টেকার পরেও তো শেষ পর্যন্ত তোমাদের কাছে ফোন করতে হয় যে বিসিএসসি টিকেছি রিটেনে, ভাইবার জন্য তুমি একটু আমার দিকে বিশেষ নজর দিও। তো বিশেষ নজরের জায়গাগুলো আমরা কিন্তু এখন অ্যাড্রেস করতে হচ্ছে। সংলাপে নাগরিক প্ল্যাটফর্মের পক্ষ থেকে শিক্ষার মাধ্যমে বৈষম্য যেন বেড়ে না যায় সেদিকে খেয়াল রাখার আহ্বান করা হয়। এছাড়াও বিএনপির ইশতেহারে শিক্ষা খাতে জিডিপির 5% মোট কত টাকার উপরে সে বিষয়ে পরিষ্কার করার আহ্বান করা হয়। আমি সবসময় প্রশ্ন করি যে এই যে আমি এখন 2% থেকে 5% জিডিপিতে নিব, 3% বাড়াবো, জিডিপি তো 100%-এর বেশি হয় না, তাই না? অন্যান্য কোনো জায়গা থেকে আমাকে কমাতে হবে 3%। অগ্রাধিকারগুলা কি সেটা কিন্তু ঠিক করতে হবে আমাকে, তাহলে আমাকে ওটা বলতে হবে যে আমি কোন জায়গায় কমিয়ে কোন জায়গায় এটাকে বাড়াবো। এইটা কিন্তু একটা বিষয় যেটা আমার মনে হয় যে এইটাও খোলাসা করা দরকার। দিস ইজ এ পলিটিক্যাল, এটা কিন্তু একটা ডিসিশন। বাংলাদেশে এই শিক্ষার মাধ্যমে যেন বৈষম্য আরও বেড়ে না যায়, বরঞ্চ উল্টো শিক্ষার মাধ্যমে আমরা বৈষম্য দূর করার ক্ষেত্রে একটা বড় হাতিয়ার যেন খুঁজে পাই, আমাদের সেইটি বড় বিষয়। সেহেতু এক হলো আগামী দিনের প্রাগ্রসর বাংলাদেশের জন্য মানসম্পন্ন শিক্ষা এবং একটি সংহত এবং প্রগতিশীল বাংলাদেশের জন্য একটি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, যেখানে মানুষের যে সমস্ত বিপন্নতা আছে সেগুলোকে সেই শিক্ষা ঠিক সঠিকভাবে আমাদের ব্যবস্থা নেবে। এদিকে প্রধানমন্ত্রী শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, লটারি পদ্ধতির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, তবে সকল অংশীজনের সাথে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। সো আমাদের শিক্ষা ব্যবস্থার একটা মূল উদ্দেশ্য হচ্ছে অন্ততপক্ষে ক্লাস 6 থেকে থিওরিটিক্যালি এবং ক্লাস 8 থেকে একটা প্র্যাকটিক্যাল এলিমেন্ট সহ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনকে ম্যান্ডেটরি করা। ক্রমান্বয়ে সায়েন্স, আর্টস এবং কমার্স তিনটা সাবজেক্টেই অন্ততপক্ষে, তিনটা ডিসিপ্লিনেই অন্ততপক্ষে একটা করে সাবজেক্ট আমরা টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে ম্যান্ডেটরি করতে যাচ্ছি। অনেক স্কুলের সাথে আমরা কথা বলে দেখেছি যে লটারিতে যে সিস্টেম আছে সেটা অনেকে পছন্দ করছেন না, কারণ এখানেও একটা ইটস আ ব্ল্যাক বক্স। লটারিতে কারা অ্যাপ্লাই করছেন, কারা সিলেক্ট করছেন, কীভাবে সিলেক্ট করছেন। আমরা ইতিমধ্যে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছি যে লটারি থেকে আমরা এক্সাম বেসড বা টেস্ট বেসড প্রসেসে আবার ফেরত যেতে চাই। আগামীর বাংলাদেশে আমরা যত ভারী শব্দই বলি না কেন, বাক্যই বলি না কেন, সেটা যদি কার্যকর করতে হয় তাহলে আমাদের যে সুনাগরিক গড়ে তুলতে হবে, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষার্থীদেরকে সেই ভ্যালুজ, সেই প্রিন্সিপালস, সেই ফাউন্ডেশনটা তৈরি করে দেওয়া, এবং সেটার জন্য আমাদের মূল বিনিয়োগ হবে তাদের দক্ষতা এবং যোগ্যতার জন্য। আর শিক্ষার্থীদেরকে তৈরি করবেন যারা, সেই শিক্ষকদের সুযোগ সুবিধা আরও কীভাবে বাড়ানো যায়, সেই শিক্ষকদের কোয়ালিটি কীভাবে বাড়ানো যায়, সেটা আমাদের মেইন স্ট্রিম এডুকেশনের ক্ষেত্রে হতে পারে, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে পড়তে পারে, মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে হতে পারে। আমরা যখন সমন্বিতভাবে দক্ষতা এবং যোগ্যতা বৃদ্ধির কথা বলছি, ইকোসিস্টেমে যারা রয়েছেন এটা প্রত্যেকের ক্ষেত্রে ইকুয়ালি প্রযোজ্য। সংলাপে গণশিক্ষা প্রতিমন্ত্রী আলোচকদের দেয়া পরিকল্পনাগুলো লিপিবদ্ধ করেন। পরে শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান। এ সময় উঠে আসে শিক্ষা খাতে ভাষা দক্ষতা, ম্যাথমেটিক্যাল স্কিল বৃদ্ধি, সিভিল সিটিজেন এবং কমিউনিকেশন জোরদার করার বিষয়গুলো। এছাড়াও কোন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে বা স্কুল ম্যানেজমেন্ট কমিটির পলিসি কি হবে তা সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। মানে লটারিটা তো সবচেয়ে বেশি আপনার অ্যাপ্লিকেবল হলো ক্লাস 1-এ, মানে একদম শুরুতে, ফার্স্টে। এর পরেরগুলোতে আমরা কোথাও লটারি দেখতে চাই না।
না, এর পরেরগুলোতে আমরা আসলে লটারি দেখতে চাই না, যে সত্যি কথা। এর পরেরগুলোতে এখানে মেধাভিত্তিক হওয়া উচিত। কোনো ধরনের নীতিমালা বের হবার আগে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে কনসেনসাস আপনারা তৈরি খেয়াল করে করেন, নীতিমালা বের করা হবে। মন্ত্রী- যে যেটাই হবে আপনাদের সাথে কনসালটেশনের মাধ্যমে হবে। আমি একটা আর্গুমেন্ট পেশ করছি যে ক্লাস 1-এ মেধার কোনো ভিত্তি থাকবার কথা না প্রাইমারি শুরু হবার সময়। দ্রুত স্থায়ী শিক্ষা নীতিমালা তৈরি করার কথাও জানানো হয় সংলাপে। প্রত্যেকটা উপজেলায় মিনিমাম একটা করে সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা। স্টুডেন্টসদের জন্য। সো এই সব কাজগুলো আমরা করছি, আগামীতে আরো